যাহা মিলিবে না ইহকালে তাহা মিলিবে চট্টগ্রামের পীতাম্বর শাহর দোকানে। বন্দর নগরীর 180 বছরের পুরনো এই দোকানে আপনি যা চাইবেন তাই পাবেন। শোনা যায় বাঘের দুধ থেকে শুরু করে হাতির দাঁতের মতন অতি দুষ্প্রাপ্য জিনিসও নাকি পীতাম্বর শাহর দোকানে পাওয়া যায়। চট্টগ্রামবাসীর কাছে পীতাম্বর শাহর দোকান এতটাই জনপ্রিয় যে দোকানটি রীতিমতো বীর চট্টলার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। চট্টগ্রামের বিখ্যাত খাতুনগঞ্জ বাজারের বক্সিরহাট জেল রোডে অবস্থিত এই দোকানটির যাত্রা শুরু হয়েছিল পীতাম্বর শাহের হাত ধরে, যিনি প্রায় 180 বছর আগে ঢাকা থেকে পায়ে হেঁটে চট্টগ্রামে এসেছিলেন। এরপর তিনি দোকানটি কিনে ব্যবসা করা শুরু করেন। পীতাম্বর শাহ মূলত ভেষজ ঔষধের দোকান হিসেবেই তার এই দোকানটি চালু করেছিলেন। এরপর অল্প সময়ের মধ্যে গোটা চট্টগ্রাম জুড়ে পীতাম্বর শাহর দোকানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বর্তমানে তার চতুর্থ প্রজন্ম দোকানটি পরিচালনা করছে। তবে দীর্ঘ 180 বছর পরেও পীতাম্বর শাহর দোকানটি আজও যেন সেই হালামলেই পড়ে আছে। দোকানটির ওপরের অংশ কিছুটা মেরামত করায় বাইরের দিক দিয়ে আধুনিকতার ছোঁয়া লাগলেও এর ভেতরের অংশে এখনও টিকে রয়েছে প্রাচীনত্ব। দোকানের ভেতরের কাঠের দরজা, লোহার শিক, পুরনো ধাতুর ড্রয়ার, কাঠের তাক, শত বছর আগের বোতলগুলো দেখলে চোখের সামনে বাপদাদার আমল ভেসে ওঠে। পীতাম্বর শাহর দোকানে সুই সুতা, বিভিন্ন ভেষজ উপাদান থেকে শুরু করে সমুদ্রের ফেনা, হরিণের পিত্ত, বিভিন্ন প্রকারের মধু, হজরত পাথর, কাশ্মীরি জাফরান, হরিণের কস্তুরে, সজারুর কাঁটা, সামুদ্রিক মাছের কাঁটা, বকুলগোটা, মুক্তা, অশোক ছাল, মোরা মাংসি, স্বর্ণমাক্ষী, জিনসেন সহ আরও বিভিন্ন দুর্লভ সামগ্রী পাওয়া যায়। তবে শতবর্ষী এই দোকানের অন্যতম জনপ্রিয় পণ্য হল বাঘের দুধ। তবে হিংস্র বাঘ থেকে দুধ সংগ্রহ করা কি আদৌ সম্ভব? সেই উত্তরের জবাবে পীতাম্বর শাহর দোকানের ম্যানেজার সাধনবাবু জানান, মা বাঘ যখন তার বাচ্চাদের দুধ খাওয়ায় তখন কিছু দুধ মাটিতে পড়ে জমে গিয়ে চাক হয়ে যায়। পরবর্তীতে পাহাড়ি উপজাতিরা সেই জমাট বাঁধা দুধ সংগ্রহ করে পীতাম্বর শাহর দোকানে বিক্রি করে দিতেন। তবে বর্তমান চট্টগ্রামের পাহাড়গুলোতে বাঘ নেই এবং পাহাড়ি উপজাতিও নেই, তাই পীতাম্বর শাহর দোকানের বাঘের দুধের কৌটাগুলো গেল বহু বছর ধরে শূন্য পড়ে আছে। তবে বর্তমানে বাঘের দুধ পাওয়া না গেলেও বন্দর নগরীর মানুষদের কাছে পীতাম্বর শাহর দোকানের কদর এক চুলও কমেনি। প্রতিদিন এই দোকান খোলার পর থেকেই অসংখ্য ক্রেতা এখানে ভিড় করে। কেউ কিনতে আসে বিয়ের সামগ্রী, কেউ নিতে আসে মশলাপাতি, কেউ আবার অতি দুষ্প্রাপ্য কোনো জিনিসের সন্ধানে ছুটে আসে এই দোকানে। আর পীতাম্বর শাহর দোকানে যে একবার আসে সে কখনোই খালি হাতে ফিরে যায় না। চট্টগ্রাম শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাজারগুলোতে যে বিশাল আকারের মোমবাতিগুলো জ্বালানো হয় সেগুলো এই পীতাম্বর শাহর দোকান থেকেই যায়। তাছাড়া হিন্দু ধর্মের শেষ যাত্রার বিভিন্ন উপকরণ থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত পুঁথি, মালা, শাড়ি, গহনার মতো জিনিসগুলোও এখানে পাওয়া যায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই দোকানের আরেক বিশেষ দিক হল হালখাতা। বিলুপ্তপ্রায় এই প্রথাটি বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে গেলেও পীতাম্বর শাহর দোকানে আজও হালখাতার রেওয়াজ চালু আছে। বাংলা সনের প্রথম দিন খুবই ধুমধাম করে দোকানটিতে হালখাতা উৎসব পালন করা হয়। বাঙালি সংস্কৃতির চিরাচরিত পরম্পরাকে ধারণ করে এভাবেই কালের বোঝা টেনে চলেছে চট্টগ্রামের বিখ্যাত পীতাম্বর শাহর দোকান।